আসসালামু আলাইকুম ভাইয়া। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। মানে আমি আসলে ফেসবুক, ইউটিউবে আপনার কিছু ভিডিও দেখছিলাম তো। তো আচ্ছা, ওইখান আচ্ছা। থেকে চিন্তা করলাম যে একটু আইনি পরামর্শের জন্য। সেটা হচ্ছে গিয়ে আমি মানে মাত্রই মাস্টার্স কমপ্লিট করলাম, এমবিএ আচ্ছা, কমপ্লিট করলাম। তো আমার একটু চাকরির ইয়েটা আসতেছে না ভিতর থেকে, মানে চাকরি করবো আর কি। তো আমার ইচ্ছা ভাবনা হচ্ছে যে ব্যবসা করবো। চাকরিটা যেহেতু আসতেছে না, ব্যবসাটা করা যায় কি? তো এখন ব্যবসা করার জন্য আসলে ধরেন কীভাবে ব্যবসাটা করবো এটা মানে আর মানে কোম্পানি করে কাজটা করার প্রতি একটু আগ্রহ বেশি আসতেছে আচ্ছা, ভিতর আচ্ছা, থেকে, আচ্ছা, যে একটু কোম্পানি করে নিজের কোম্পানি করে ব্যবসা বিজনেস করা যায় কিনা। আচ্ছা, দেখেন আচ্ছা। আপনি একটু যদি লিগালি যাতে কীভাবে ফর্ম করবো একটু একটু বলতেন। আচ্ছা, মানে আপনি একটা কোম্পানি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, জি, যেটার মাধ্যমে আপনি ব্যবসা পরিচালনা ব্যবসা করবেন। করছি। জি, এবং আপনাকে দেখে খুব ভালো লাগলো। আপনি একজন একদম এনার্জেটিক একজন মানুষ। থ্যাংক ইউ স্যার। আসলে আমাদের দেশে উদ্যোক্তার বড় অভাব, এবং উদ্যোক্তা যারা আসতেছেন, তাদের যদি এই ব্যবসা সংক্রান্ত বিষয়ে আইনি কি দিকগুলো আছে, সেগুলো সম্পর্কে ক্লিয়ার কাট নলেজ থাকলে ব্যবসাটা করতে সুবিধা হবে। জি স্যার, এটার জন্য আসলে মূলত আসা, যাতে পরবর্তীতে শুরু করলাম, পরবর্তীতে মাঝপথে কোনো একটা জিনিসের ফল্টের কারণে আমি আচ্ছা, আচ্ছা। এগুলোর কারণে। আচ্ছা, আমি আপনাকে বলি তাহলে প্রথম কোম্পানি একটা রেজিস্ট্রেশন করা খুব কঠিন কিছু না। জি, আপনার কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য আপনাকে প্রথম একটা নাম সিলেক্ট করতে হবে। জি আচ্ছা, ঠিক আমার আছে? নাম মোটামুটি একটু ঠিক আপনার করা আছে। আপনার নাম কি কোম্পানি? আমি মোটামুটি মোটামুটি আমার ফ্যামিলি নেম দিয়ে করতে চাচ্ছিলাম আর কি, সিটিএএস দিয়ে। সিটিএস। আচ্ছা, প্রথমে যেটা করতে হবে যে এই যে আপনি সিটিএস যে নামটা, এটার পাশে লিমিটেড ওয়ার্ডটা লাগবে আর কি। আচ্ছা, তো এই সিটিএস লিমিটেড নামটা খালি আছে কিনা আগে সেটা চেক করতে হবে। যদি আচ্ছা, খালি থাকে, আরজিএসসিতে রেজিস্টার অফ জয়েন্ট লিস্ট অফ কোম্পানিজ অ্যান্ড ফার্মস যে অফিসটা আছে আচ্ছা, বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, তারা এই কোম্পানির রেজিস্ট্রেশন দিয়ে থাকে। আচ্ছা, যদি নামটা খালি থাকে, সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট যেটা ফি আছে সেটা জমা দিয়ে আপনি নেম ক্লিয়ারেন্স নেবেন। আচ্ছা, এরপরে আপনাকে করতে হবে হচ্ছে আপনার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মানে আপনি আপনার কোম্পানিটা কিভাবে পরিচালিত হবে, আপনার এই কোম্পানির মাধ্যমে আপনি কি ব্যবসা পরিচালনা করবেন, আচ্ছা, এগুলো এগুলো আপনার রেডি করতে হবে। আচ্ছা, তো কোম্পানির এই জন্য আপনার হেল্প লাগবে। সেটা হচ্ছে কি, আপনি কি ব্যবসা করতে চান সেগুলো সেগুলো আপনার আইনজীবীকে বলে দিবেন, উনি এগুলো আপনাকে রেডি করে দেবেন। আচ্ছা। আচ্ছা, আরেকটা যেটা ক্রুশিয়াল বিষয়, ঠিক আছে, এগুলো একটু মনে রাখেন, ঠিক আছে, জি, জি, অবশ্যই। নোট করে রাখবেন, জি। ঠিক আছে, নোট করে রাখেন পারলে এখন, ঠিক আছে। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, এখন আপনাকে এরপরে দেখতে হবে যে আপনাকে নির্ধারণ করতে হবে অথরাইজ ক্যাপিটাল কি এবং পেইড আপ ক্যাপিটালটা কি। অথরাইজ ক্যাপিটালটা হচ্ছে আপনি কোম্পানির রেজিস্ট্রেশনের সময় আপনি যে অথরাইজ ক্যাপিটালের অ্যামাউন্টটা দিবেন, ওই অ্যামাউন্ট পর্যন্ত আপনি ব্যবসা পরিচালনা করতে হবে। মনে করেন আপনি 1 কোটি টাকা দিলেন অথরাইজ ক্যাপিটাল, আচ্ছা, আপনার ব্যবসা পরিচালনা আপনার 1 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, 10 কোটি দিলে 10 কোটির মধ্যে রাখতে হবে। আর পেইড আপ ক্যাপিটালটা হচ্ছে আপনি কত টাকা নিয়ে ব্যবসায় নামতেছেন, আচ্ছা, আচ্ছা। সেটা 10 লাখ টাকা হতে পারে, 20 লাখ টাকা হতে পারে, 1 কোটি টাকা হতে পারে। তো স্যার একটু মাসে বাধা দিই, সেটা হ্যাঁ, হচ্ছে ধরুন পেইড আপ তো আমি জানি না, আমি যদি 2 টাকা নিয়ে নামি সেটাও 2 টাকা লিখলাম, কথা হ্যাঁ, কথা। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু অথরাইজ ধরুন আমি এখন মনে হলো যে আমার ব্যবসাটা 1 কোটি অথবা 1 লাখে সীমাবদ্ধ। কিন্তু একটা সময় আমার এটা বড় হলো, তখন কি আমি এটা পরিবর্তন? আপনি এটা পরে আবার বাড়াতে পারবেন, সমস্যা নেই। কোনো সমস্যা নেই। কোনো আচ্ছা, সমস্যা আচ্ছা, নেই। ঠিক তো আছে। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অথরাইজ ক্যাপিটালটা নির্ধারণ করতে হবে, এবং অথরাইজ ক্যাপিটাল নির্ধারণের পাশাপাশি আপনাকে পেইড আপ ক্যাপিটাল আপনি কত নির্ধারণ করবেন সেটাও আপনাকে নির্ধারণ করতে হবে। এটা আপনি করলেন। এরপরে আপনার মেমোরেন্ডাম, এরপরে এখন প্রশ্ন আসে হচ্ছে আপনার মানে কোম্পানির ডিরেক্টর কয়জন হবে, ম্যানেজিং ডিরেক্টর কে হবে, চেয়ারম্যান কে হবে। একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে মিনিমাম 2 জন লাগে। আচ্ছা, একজন একজন চেয়ারম্যান লাগবে, একজন ম্যানেজিং ডিরেক্টর লাগবে, এবং বাকি যারা থাকবেন সবাই ডিরেক্টর থাকবেন, ঠিক আছে। আচ্ছা, আপনি আপনার রেজিস্ট্রেশন করতে প্রয়োজনীয় যেগুলো কাগজপত্র লাগবে সেগুলো আপনি নিয়ে আপনার আইনজীবীর কাছে চলে যাবেন, এবং আপনার ব্যবসায়িক যেগুলো আপনার ধরন আছে সেগুলো তাকে দিয়ে দিবেন। আপনার কিছু কিছু জায়গায় আপনার সিগনেচার লাগবে, সিগনেচার দিয়ে দিবেন, ব্যাস আপনার কোম্পানির রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনার যা গভর্নমেন্ট ফি আছে সেটা আপনি জমা দেবেন, এটা অথরাইজ ক্যাপিটালের উপর বেস করে গভর্নমেন্ট ফি আসে। আচ্ছা, সেটা করে আপনি মোটামুটি খুব অল্প সময়ে আপনি একটা কোম্পানি রেজিস্ট্রেশন করে ফেলবেন। আর কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য আপনারা যারা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর যারা আছেন, তাদের বাধ্যতামূলক ইটিন লাগবে। আচ্ছা, ইটিনটা না থাকলে করে নেবেন। আচ্ছা। ন্যাশনাল আইডি কার্ড লাগবে। ন্যাশনাল, কারণ আপনার তো সব ডিটেলস ওখানে দিতে হবে। জি, আপনি জি, একজন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান ও ডিরেক্টর হতে যাচ্ছেন, জি। আপনার এই ইনফরমেশনগুলো তো সবগুলো আপনাকে দিতে হবে। তারপর আপনি আপনার কোম্পানির রেজিস্ট্রেশনটা আপনি করে ফেললেন। আচ্ছা,
আপনার এমনিতে মানে এখন বিজনেসের ধরনটা কি? এখন মূলত আমি চাচ্ছিলাম যে ধরুন গার্মেন্টস সেক্টরটা আমার একটু পছন্দ আর কি। আচ্ছা, বিশেষ করে সেক্ষেত্রে আপনার প্রথমে আপনি করে ফেললেন, আপনি ওই মানে কোম্পানির রেজিস্ট্রেশন, আপনার গার্মেন্টসের যা যা ধরনের গার্মেন্টস রিলেটেড ব্যবসা আপনার করতে চান আপনি সেগুলো আপনি উল্লেখ করবেন। এরপরে আপনি ট্রেড লাইসেন্স করে ফেলবেন। ট্রেড লাইসেন্স, আচ্ছা ঠিক আছে। ট্রেড লাইসেন্সের যে ধরন আছে, ধরন অনুযায়ী আমাদের সিটি কর্পোরেশনে সেটার বা স্থানীয় যে লোকাল অফিস আছে সেগুলোতে ধরন অনুযায়ী রেট নির্ধারণ করা আছে। সেই অনুযায়ী আপনি আপনার ট্রেড লাইসেন্সের ধরন বসিয়ে আপনি ট্রেড লাইসেন্স করে ফেলবেন। ট্রেড লাইসেন্স করলে আপনার আগে ইটিন ছিল, ইটিনটা থাকলো, এরপরে কোম্পানির নামে টিন করবেন। আমি আসলে টোটাল আমার নিজের নামে টিন করলে আবার কোম্পানির নামে করা লাগবে? হ্যাঁ, কোম্পানির নামে আলাদা আলাদা টিন করতে হবে। আচ্ছা, কোম্পানি তো আপনি কোম্পানির একজন ডিরেক্টর বা ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যান, আর আপনার কোম্পানিও একটা আলাদা প্রতিষ্ঠান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোম্পানির নামে আলাদা টিন লাগবে, আপনি ভ্যাট করবেন, ভ্যাট রেজিস্ট্রেশন করবেন আর কি, করে আপনি এগুলো আপনি মোটামুটি রেডি হয়ে গেলেন আপনার ব্যবসা পরিচালনার জন্য। এরপরে গার্মেন্টস রিলেটেড ব্যবসায় মূলত দেখা যায় যে, বা অন্যান্য যে ধরনের ব্যবসায় আসুক যেগুলোতে ইম্পোর্ট এক্সপোর্টের একটা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ইম্পোর্টের লাইসেন্স আপনাকে করে ফেলতে হবে, এক্সপোর্টের লাইসেন্স করে ফেলতে হবে। এগুলো তো লাগবে একটু, মানে বিদেশ থেকে আমার কিছু পণ্য অবশ্যই আনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে এবং মেশিন হয়তো কিনা লাগতে পারে। হ্যাঁ, ওটা আপনি ইম্পোর্ট এক্সপোর্ট যা যা লাইসেন্স, ওগুলো আপনি কোম্পানি রেজিস্ট্রেশনের পরে, টিনের পরে, ভ্যাট রেজিস্ট্রেশন পরে সবকিছু আপনি বাই রোটেশন আপনার একটার পর একটা আপনি কমপ্লিট করে ফেলতে পারলেই আপনি খুব ভালোভাবে লিগালি আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একজন তরুণ একজন উদ্যোক্তা এবং আপনি চেষ্টা করছেন বাংলাদেশের সমৃদ্ধির জন্য। এই জন্য আপনাকে আপনাকে স্যার অনেক ধন্যবাদ স্যার। আমার ফার্দার ইয়ে লাগলে আমি অবশ্যই আপনার সাথে আরেকটু ডিসকাস করা লাগবে হয়তো আমাকে। আচ্ছা আচ্ছা। কারণ কোম্পানির অনেক কিছু যেটা আপনি বলছিলেন কি আর্টিকেল মেমোরেন্ডাম, হ্যাঁ এগুলো তো আমি আসলে শুনলাম আর কি, স্পেসিফিক আরো বোঝার জন্য আমাকে এটা হচ্ছে না, ঠিক আছে, এটা আপনি আপনার আইনজীবীর কাছে গেলে তিনি আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি, মোটামুটি একটা আইডিয়া পাইছেন? জি জি, আশা করি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ।